নমস্কার, প্রণাম সকলকে। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়ে এই একটা সেশন আমি শুরু করলাম। আমার প্রধান আর প্রথম কার্যকলাপ হবে স্বামীজির চিঠিগুলোকে বর্ণনা করা বা সেগুলো নিয়ে ডিসকাশন করা। আমার কাছে ইংলিশে আছে, এটা লেটার্স অফ স্বামী বিবেকানন্দ। এটা বাংলাতেও পাওয়া যায় আর খুব রেডিলি অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাবেন। তো এখানে আমরা কেন চিঠি পড়ব? স্বামীজির চিঠি একটা কারণেই পড়ব, কারণ চিঠির মধ্যে দিয়ে স্বামীজির ভারত ভাবনা, তার যারা নতুন জেনারেশন বা যুবক, যারা কর্মক্ষমতা যাদের আছে বা যারা কিশোর থেকে যুবক বা যুবতীতে আসে, তাদের যে মানসিকতা, তাদের যে চিন্তাধারা, তাদের যে জীবনের লক্ষ্য, সেইগুলোকে অনেকটাই শেপে এনে দেয় আমার স্বামীজির চিন্তাভাবনা বা স্বামীজির চিঠিগুলো। চিঠি পড়েই তার অনেক বক্তব্য আমরা পাই, তার অনেক আলোচনা আমরা সেই নিয়ে পড়তে পারি। সেটা আমরা যত এগোবো তত বুঝতে পারবো। তো আপাতত আমরা প্রথম চিঠি দিয়ে শুরু করি। এই চিঠিটা মেনলি লেখা হয়েছিল বাংলাতে, কিন্তু যেহেতু আমরা ইংলিশ বইটা পড়ছি, তো আমাদের ইংলিশেরও ট্রান্সলেটেড। এখানে আপনারা যখন বাংলা বই বলুন বা ইংলিশ বই বলুন, যেটাই কিনবেন লেটার্স অফ স্বামী বিবেকানন্দতে, সেইখানে দেখতে পারবেন যে মেনশন করা থাকে কোনটা ইংলিশে লেখা হয়েছিল, কোনটা বাংলায় লেখা হয়েছিল। তো আমরা প্রথম যে চিঠিটা পড়ব, সেই চিঠিটা লেখা হয়েছিল প্রমোদ দাস মিত্র, বারাণসীতে থাকতেন, পণ্ডিত মানুষ। ওনাকে উনি ওখানকার, যতদূর আমি জানি, উনি সংস্কৃতর পণ্ডিত ছিলেন। ওখানে মনে হয় পড়াতেন বা এরম কিছু একটা। তো সেই সূত্রেই ওনার সাথে চিঠিতে কথোপকথন। ওনার কাছ থেকে উনি স্বামীজি বই চাইছেন। তখন আর কি, যে সময়কার চিঠি, সেই সময় ঠাকুর গত হয়েছেন। আর যত আমাদের পুরো সন্ন্যাসীগণ, তখনও বেলুড় মঠ তৈরি হয়নি, সেই সময় বরানগর মঠে অতি কষ্টে এনারা দিন কাটাচ্ছেন। সেই সময়কার লেখা একটা চিঠি শুরু করছি। প্রথমেই স্যালুটেশন টু ভগবান শ্রী রামকৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণকে প্রণাম। বরানগর মঠ থেকে লেখা হচ্ছে চিঠিটা। 19th of November 1888, 1888 সালে 19 নভেম্বর লেখা। Respected sir, I have received the 2 books sent by you and I am filled with joy to read your wonderfully affectionate letter which betokens your broad and generous heart. মহাশয়, আপনার কাছ থেকে আমি 2টো বই পেয়েছি, যে দুটো আপনি আমাকে পাঠিয়েছেন। আর আমার খুব আনন্দের সাথে আমি জানাচ্ছি যে আপনার যে পত্র আমাকে দিয়েছেন, তাতে আপনার মায়া মমতা সব আমি লিখে সেইভাবেই আমরা পেয়েছি। আপনার বড় মনের পরিচয় দিয়ে আপনি যে চিঠি আমাদের লিখেছেন, সেটা পেয়ে আমরা ধন্য। নো ডাউট it is due to good merit of my previous birth that you show, sir, so much kindness to a mendicant like me who lives on begging. আমার পূর্বজন্মের অতি ভালো কর্মফলের জন্যে আপনি আমার মতো একজন ভিক্ষুক, তাকে এই বইগুলো আপনি পাঠিয়েছেন বা আমার উপরে এতটা দয়া দেখিয়েছেন। সেই সময়, যে সময়কার চিঠি এটা, 1888 সালে, সেই সময় রামকৃষ্ণ মিশনের, তখন রামকৃষ্ণ মিশন হয়নি, স্বামীজির যত গুরু ভাই যারা যারা ছিলেন, রাখাল মহারাজ, এনারা সবাই বলতে গেলে ভিক্ষা করেই কাটাতেন। এনারা সাধন ভজন করতেন। বরানগর মঠ, তখন মঠ তো ছিল না, তখন একটা ভগ্নপ্রায় বাড়ি ছিল, সেই বাড়িটায় ওনারা থাকতেন, থেকে সাধনা করতেন, ঈশ্বরকে জানার চেষ্টা করতেন, করে ওনারা সেই সময় এইভাবে আর কি কাটাতেন। আর পড়াশোনা করতেন, কারণ পড়াশোনা করে ওনারা জীবন সম্বন্ধে বা ভারতবর্ষ সম্পর্কে যেটা জানতে পেরেছিলেন, সেইটারই পরবর্তী স্টেপে আমরা দেখতে পাই চিকাগো সম্মেলন, বা তারপরে এখন রামকৃষ্ণ মিশন, যে ভাবধারায় চলছে, সেই ভাবধারার মূল যে আমাদের তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু ওই যে যে বছরগুলো 1883 ঠাকুর চলে যাওয়ার পরে, শরীর চলে যাওয়ার পরে, তারপরের যে বছরগুলো, যে কষ্টের মধ্যে আটপুর, বরানগর মঠে যেভাবে কেটেছিল, সেই জায়গাতে আমরা পাই।
তো সেই সময় ওনারা ভিক্ষুক ছিলেন, সেই কারণে উনি এই কথাটা লিখেছেন যে টু আ মেন্ডিক্যান্ট লাইক মি হু লিভস অন বেগিং, মানে মেন্ডিক্যান্ট মানে হচ্ছে এখানে ভিক্ষুক, যে ভিক্ষাবৃত্তিতে আমরা রয়েছি, আমাদের ওপর আপনি দয়া পরাবশ হয়ে এই জিনিসটা দিয়েছেন, আমরা তো কোনো আপনাকে প্রতিদান দিতে পারছি না এর জায়গাতে। বাই সেন্ডিং ইউর গিফটস অফ দ্য বেদান্তা ইউ হ্যাভ লেড আন্ডার লাইফলং অব্লিগেশন নট অনলি মাইসেলফ বাট দ্য হোল গ্রুপ অফ শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসিনস। আপনি আমাদের বেদান্ত নিয়ে যে বইটা পাঠিয়েছেন, যে বইগুলো পাঠিয়েছেন গিফট হিসেবে, সেই বইগুলো পেয়ে আমরা সারা জীবনের জন্য আপনার কাছে ধন্য। শুধু আমি নয়, স্বামীজি বলছেন যে শুধু আমি নই, আমার মতো শ্রী রামকৃষ্ণ যারা সন্ন্যাসী এই সময় আমার সাথে, আমার গুরুভাই যারা আছেন সবাই, দে অল বো ডাউন টু ইউ ইন রেসপেক্ট, তারা সবাই আপনার চরণে প্রণাম জানাচ্ছে। It is not for my own sake alone that I have asked of you the copy of Panini's grammar. A good deal of study, in fact, is given to Sanskrit scriptures in this mode. আমার একার জন্য আমি আপনার কাছে এই বইগুলো চাইনি, আমি পানিনির গ্রামার যেটা, মানে পানিনির ব্যাকরণ, সংস্কৃতে ব্যাকরণ যেটা, সেইটা চেয়েছেন। আমি আমার একার জন্য এই পানিনির ব্যাকরণ বইটা আপনার কাছ থেকে আমি চাইনি। আমরা এটা আমাদের মঠেতে, বরানগর মঠে আমরা সবাই এই নিয়ে স্টাডি করছি, প্রচণ্ড পড়াশোনা করছি। আমাদের নিজেদের সংস্কৃত পড়াশোনার জন্যে আমরা এই বইটা চেয়েছি আমার কাছে। দ্য বেদাস মে ওয়েল বি সেড টু হ্যাভ ফলেন কোয়াইট আউট অফ ওয়ার্ক ইন বেঙ্গল। বঙ্গদেশে সেই সময়তে বেদের চর্চা খুব কমে গিয়েছিল, মানে প্রাচীন আমাদের যে শাস্ত্র বেদ, তার চর্চা কমে গিয়েছিল। তার অনেকগুলো কারণ ছিল। প্রথম কথা, আমাদের একটা ওয়েস্টার্ন ফিলোসফি, একটা ওয়েস্টার্ন শিক্ষা সেই সময় চলছে, আমাদের কিছু সেই সময় কুপ্রথা হিন্দু সমাজের, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা হচ্ছে। তো যার ফলশ্রুতি বলতে পারেন যে আমরা আমাদের যে ভালো যে জিনিসগুলো, ভালো যে শাস্ত্রগুলো, সেইগুলো আমরা ছেড়ে দিতে আরম্ভ করি। তার মধ্যে বেদ ছিল। এবার মুশকিলটা হলো সেটা আমাদের নিজেদের যে শিকড়, সেই বেদ বলুন, উপনিষদ বলুন, এগুলো বা গীতার পাঠ, এগুলো ছেড়ে দিয়ে আমরা আঁকড়ে ধরতে আরম্ভ করলাম পাদ্রীদের দেওয়া ওয়েস্টার্ন শিক্ষা অথবা মিশনারি থিঙ্কিং। তারপরে আমাদের ব্রাহ্মধর্ম এলো, ব্রাহ্মধর্ম আমাদের অনেকটা মডার্নাইজ করেছিল, কিন্তু এগুলো কোনোটাই আমাদের বলেনি যে, মানে ব্রাহ্মধর্মতেও বলেনি যে বেদ পড়বে না। ব্রাহ্মধর্মর কনসেপ্টটা আলাদা ছিল, কিন্তু সেটাও কিন্তু মানে বেদ পড়বে না এই কথাটা তারা বলেনি। তো এখানে যাই হোক, বেদের চর্চা সেই সময় প্রচুর কমে গিয়েছিল, সেই কারণে এই লেখাটা লিখেছেন। দ্য বেদাস মে ওয়েল বি সেড টু হ্যাভ ফলেন কোয়াইট আউট অফ ভগ ইন বেঙ্গল, মানে বাংলা থেকে বেদের চর্চা প্রায় উঠেই গেছে। Many here in this mode are conversant with Sanskrit and they have a mind to master the Samhita portion of the Vedas. আমাদের এই মঠে যারা আছেন, যে সন্ন্যাসী বর্গ আছেন, তারা অনেকেই কিন্তু ভালো সংস্কৃত জানে। সেই কারণে তারা সংস্কৃতটাকে আরও, পাণিনির যে গ্রামার বই আপনার কাছ থেকে আমি চাইছি, সেইটা পড়ে তারা আরও গ্রামারটা ভালো করে শিখতে চাইছেন, যাতে বেদ তারা অরিজিনাল সংস্কৃতে পড়ে, সংহিতা পোর্শনটা সংস্কৃতে পড়ে, সেখান থেকে যাতে তারা মানেটাকে নিতে পারে, তারা যাতে সেই আইডিওলজিটাকে তুলতে পারে। দে আর অফ ওপিনিয়ন দ্যাট হোয়াট হ্যাজ টু বি ডান মাস্ট বি ডান টু আ ফিনিশ। তো মঠের সবার বক্তব্য এটাই ছিল যে আমরা যখন বেদ পড়ছি, তখন আমরা বেদটাকে একদম প্রকৃত রূপে পড়ব, পড়ে তাদের পুরো নির্যশটা বার করে সেই জিনিসটাকে আমরা উত্থাপন করব। তো আমরা এরকম নয় যে আমরা আধখ্যাচড়া করে পড়ব, আমরা পুরোটা পড়ব বেদ যা আছে। সেই কারণে আমাদের এই বইটা দরকার, পাণিনির গ্রামার। So believing that a full measure of proficiency in the Vedic language is impossible without first mastering Panini's grammar, which is the best available for the purpose, a copy of the letter was felt to be necessity. তো যেরকম বললাম যে বেদিক যে ল্যাঙ্গুয়েজ, আমাদের বৈদিক যে ভাষা, সেই ভাষাটা তো সংস্কৃত। সেই সংস্কৃত ভাষায় মাস্টার না হলে আমরা পুরো বেদ বুঝতে পারবো না, আমরা সংহিতা বুঝতে পারবো না। তো সেই কারণে আমাদের এই পাণিনির যে গ্রামার বই, এটা খুব জরুরি। এইটা আপনি আমাদের যত তাড়াতাড়ি পারবেন আমাদের যদি দেন, উপহার হিসেবেই যদি দেন, তাহলে আমরা বাধিত থাকব। কারণ এই বই ছাড়া আমরা পুরো উদ্ধার করতে পারবো না পুরো গ্রামার যেটা বেদেতে আছে, মানে সংস্কৃত ভাষায়তে। আমাদের গ্রামারটা অনেক বেশি লাগবে এই ক্ষেত্রে বোঝার জন্য ল্যাঙ্গুয়েজটা। দ্য গ্রামাটিক্যাল ওয়ার্ক মুগ্ধবোধ
which we studied in our boyhood is superior in many respect of লঘু কৌমুদি। আমরা ছোটোবেলায় যে মুগ্ধবোধ পড়তাম তার যে মানে গ্রামাটিক্যাল সেন্স সেটা অনেক বেশি মানে সুপিরিয়ার, অনেক বেশি উৎকর্ষ আমাদের এখনকার যেটা লঘু কৌমুদি আছে তার থেকে। তো এখনকার দিনে তো আর সেইভাবে সংস্কৃত চর্চা হয় না, স্বামীজিদের সময় হতো। তাতেও মানে মুগ্ধবোধও যে গ্রামার বইয়ের উল্লেখ করেছেন সংস্কৃতে সেই সময় ছিল। তো তার যে গ্রামাটিক্যাল সেন্স বা গ্রামাটিক্যাল পোর্শন সেটা হয়তো অনেক ভালো ছিল, তার জন্যে কিছুটা সাহায্য করেছিল পাণিনির গ্রামার বইটা বোঝার জন্য। ইউ আর ইয়োর সেলফ however a deeply learned man and therefore the best judge we can have in this matter. তো আপনি এই ব্যাপারে, যেহেতু আপনি নিজে পণ্ডিত মানুষ, আপনি এই ব্যাপারে খুব ভালো মানে আমাদের বিচারটা আপনি করতে পারবেন যে আমরা কেন এই জন্যে আমরা পাণিনি গ্রামারটা আমরা চাইছি। আপনি নিজে একজন পণ্ডিত মানুষ, আপনি নিজে এটা বুঝতে পারবেন। সো ইফ ইউ কনসিডার অষ্টোধ্যায়ী অফ দ্য মোস্ট সুটেবল টু বি দ্য মোস্ট সুটেবল ইন আওয়ার কেস, you will lay us under a debt of lifelong gratitude by sending the same, provided bracket eta, provided you feel it convenient and feel so inclined. তো বলছেন যে আপনি নিজে তো পণ্ডিত মানুষ, তো আপনি যদি পাণিনির অষ্টোধ্যায়ী যেটা আছে সেটা যদি আপনি মনে করেন যে আমাদের কাজে লাগবে, তো আমাদের একটু পাঠিয়ে দেবেন। আর এটা যদি আপনি আমাদের পাঠিয়ে দেন তাহলে আমরা সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। আর তারপরে উনি আমার ব্র্যাকেটে এটা বলছেন, মানে কতটা মানে স্বামী বিবেকানন্দ এই জিনিসটা একসময় লিখছেন, এটা দেখেও মানে কি বলবো, মানে মুগ্ধ হতে হয় যে স্বামী বিবেকানন্দর মতো একজন এই কথাটা লিখছেন যে প্রোভাইডেড ইউ ফিল ইট কনভিনিয়েন্ট অ্যান্ড ফিল সো ইনক্লাইন্ড। মানে আপনার যদি মনে হয় যে এটা পাঠাবেন বা পাঠানো উচিত তবেই পাঠাবেন। আমাদের মনে হচ্ছে এটা আমাদের লাগবে, কিন্তু আপনি যেহেতু পণ্ডিত মানুষ, আপনি অনেক বেশি বুঝবেন আমাদের থেকে, আপনার যদি মনে হয় তবেই আপনি পাঠাবেন। দিস মঠ ইজ নট ওয়ান্টিং ইন মেন অফ পারসিভিয়ারেন্স, ট্যালেন্ট অ্যান্ড পেনিট্রেটিভ ইন্টেলেক্ট। আমাদের এই বরানগর মঠ, এইখানে কিন্তু মানে অধ্যাবসায়, সাধনা বা আমাদের ইন্টেলেক্ট, যারা ইন্টেলেকচুয়াল, যারা চিন্তা করতে পারে সেই রকম মানুষের কিন্তু আমাদের এই মুহূর্তে দরকার নেই। সেই মানুষ আছে আমাদের, সবাই সেই মানুষ, তাদের সাধনা আছে, তাদের ট্যালেন্ট আছে, তাদের ইন্টেলেক্ট আছে, সব কিছু আছে। I may hope that by the grace of our master they will acquire in short time Panini's system and then succeed in restoring the Vedas to Bengal. তো আমি মনে করি, আমি এটাই আশা করি যে ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে আমাদের যে এখানে পণ্ডিত যারা সন্ন্যাসী বর্গ আমার সাথে এখানে তপস্যা করছেন, সাধনা করছেন, তারা খুব অল্প সময়ের মধ্যে বেদটাকে মানে পাণিনির গ্রামারটা মানে বুঝতে পারবে বা বলতে পারেন যে আয়ত্ত করতে পারবে, যাতে তারা বেদটাকে অনেক বেশি তাড়াতাড়ি বুঝে ফেলতে পারে, অনেক তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে। আর সেটা করলে বেদটাকে আমরা আবার বাংলার মধ্যে, বঙ্গদেশে আবার বেদের প্রচলন, বেদের শিক্ষা আবার আমরা শুরু করি। তো এটা আমি চাই, বা এটা আমাদের মঠের আপাতত মিশন বলতে পারেন। I beg to send you 2 photographs of my Reverend Master and 2 parts of some of his teachings as given in his homely style, compiled and published by a certain gentleman. তো আমি আপনাকে 2টো ছবি পাঠাচ্ছি আমার রেভারেন্ড মাস্টার, মানে আমার নিজের যে গুরু শ্রীরামকৃষ্ণদেব, তার, অ্যান্ড 2 parts of his teachings। আর ওনার যে 2টো টিচিংস এইখানে আমরা বলতে পারবো এই মুহূর্তে, সেই সময় লেখা নেই, সেটা হচ্ছে উনি আসলে 2টো ছবি পাঠাচ্ছেন প্রমোদ দাস মিত্রকে, সে ঠাকুরের 2টো ছবি পাঠাচ্ছেন, আর উনি 2 কপি কথামৃত পাঠাচ্ছেন। 2 parts of some of his teachings as given in his homely style, compiled and published by a certain gentleman। মানে ওনার মানে ঘরোয়া পদ্ধতিতে যে টিচিংস বা শিক্ষাদান যেটা আমরা জানি কথামৃততে আছে, সেই জিনিসটা আমি 2 কপি পাঠাচ্ছি। তখনও পুরোটা কিন্তু কথামৃত লেখা হয়নি, মানে মহেন্দ্রনাথ গুপ্ত উনি লিখছেন, তখনও যেটুকু পাওয়া গেছিলো সেই রকম 2 কপি আপনার কাছে আমি পাঠাচ্ছি। তো আপনি সেইটা নেবেন আশা করি।
নামটা এখানে দেননি কিন্তু, কম্পাইলড অ্যান্ড পাবলিশ বাই এ সার্টেন জেন্টলম্যান, এখানে কিন্তু মহেন্দ্রনাথ মানে মাস্টারমশাইয়ের নাম এখানে উনি দেননি। হোপিং ইউ উইল গিভ আস দ্য প্লেজার অফ ইউর অ্যাকসেপ্টেন্স, মানে আপনি এটা আমাদের কাছ থেকে গ্রহণ করবেন এই আশায় আমরা আপনাকে এই কিছু জিনিস পাঠাচ্ছি, 2টো ছবি আর 2 কপি কথামৃত, যতটা সেই মুহূর্তে পাবলিশ করা হয়েছিল সেই রকম 2 কপি। মাই হেলথ ইজ নাও মাচ ইমপ্রুভ অ্যান্ড আই এক্সপেক্ট দ্য ব্লেসিংস অফ মিটিং ইউ উইদিন 2 or 3 months। আমার মানে শরীর আপাতত কিছুটা ভালো, কারণ ওই সময়তে স্বামীজিরা যেভাবে মানে পরিশ্রম করতেন, ওনাদের শরীর কিছুটা হলেও সেই সময় ভেঙে গিয়েছিল, যেটা পরবর্তীকালে স্বামীজিকে ভুগিয়েও ছিল অনেকটা। সেই সময় স্বামীজি অসুস্থ হয়ে গেছিলো পরিশ্রমের জন্য। মাত্র যে সময়কার চিঠি আমি পড়ছি 1888 সাল, সেই সময়ে স্বামীজির বয়স কিন্তু 25 থেকে 26 বছর বয়স। সেই সময় ওই পরিশ্রমের ধকলে ওনার শরীর ভেঙে গেছে কিছুটা, সেই কারণে লিখছে মাই হেলথ ইজ নাও মাচ ইমপ্রুভ অ্যান্ড আই এক্সপেক্ট দ্য ব্লেসিংস অফ মিটিং ইউ উইদিন 2 or 3 months। আমি আশা করছি আপনার সাথে কয়েক মাস 2-3 মাসের মধ্যে দেখা হবে। এই বলে শেষ করছেন ইয়োর্স বিবেকানন্দ। এটা হচ্ছে প্রথম চিঠি এই বইটার, লেটার্স অফ স্বামী বিবেকানন্দ। এই চিঠি পড়ে আমরা যেটা বুঝলাম যে স্বামীজিদের যে এখন আমরা রামকৃষ্ণ মঠ বা মিশনে গিয়ে যে বুক স্টলেতে বেদ নিয়ে যে বইগুলো আমরা দেখতে পারি, বেদান্ত দর্শন যে বইগুলো দেখতে পারি, স্বামীজির লেখা যে বইগুলো দেখি আর কি বেদ নিয়ে, সেই যে চিন্তা বা সেই যে তার সারমর্ম উদ্ধার বা সেই নিয়ে যে বক্তব্য, এই বক্তব্যগুলো জানার জন্যে স্বামীজিকে তো পড়াশোনা করতে হয়েছে, তার স্বামীজির গুরু ভাইদেরও পড়াশোনা করতে হয়েছে। সেই পড়াশোনা করার যে মেন উৎস, সেই উৎস কিন্তু বা এই যে শুরু আমরা যেটা বলতে পারি, সেটাই পাণিনির গ্রামার। সেটাকে আরও ভালো করে বোঝার জন্য পাণিনির গ্রামার উনি চাইছেন। এই যে এই ছোটোখাটো ইনফরমেশানগুলো, এই ছোটোখাটো তথ্যগুলো, যে বঙ্গদেশ থেকে বেদ শিক্ষা চলে গিয়েছিল, বেদের প্রভাব চলে যাচ্ছিল, কেউ বেদ পড়তো না, এই যে ছোটোখাটো জিনিস, এগুলোর জন্য আমরা স্বামীজির চিঠি পড়ব। শুধু এইটা নয়, আমাদের যে যুবক হিসেবে বা আমাদের ভারতীয় হিসাবে আমাদের যে কর্তব্য বলুন, আমাদের যে লক্ষ্য বলুন, তার মধ্যে কী কী করতে হবে, কী কী করা উচিত, আমাদের ভারতীয় দর্শন কী থাকা উচিত, এইগুলো কিন্তু এই চিঠি থেকেই আমরা পাবো। তো আজকের মতো এইটুকুই, আবার পরের চিঠি নিয়ে আসবো কদিন পরে। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে নমস্কার।